আপনাদের সবাইকে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল করিম। বিয়ে করা নিয়ে গিনেস বুকের এক রেকর্ডের কথা দিয়ে শুরু করছি এবারের ক্রাইম ওয়াচ। সে রেকর্ড জানাচ্ছে যুক্তরাষ্ট্রের এক দম্পতি ৮৩ বার বিয়ে করেছেন। নিজেদের মধ্যে এই বিয়ে করে তারা রেকর্ডের খাতায় নাম তুলেছেন আর দাবি করেছেন নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতেই বারবার বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। আমাদের ক্রাইম ওয়াচ টিম এ দেশেরই এক নারীকে খুঁজে পেয়েছে যে এখন পর্যন্ত বিয়ে করেছে ১৬টি। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ১৬টি বিয়ে করেই কি সে অপরাধ করেছে? কত পুরুষেরই তো আরো কত কত বিয়ের রেকর্ড আছে। হ্যাঁ, অপরাধের সংশ্লিষ্টতা আছে বলেই এই ১৬ বিয়ের ঘটনা এবারের ক্রাইম ওয়াচের বিষয়বস্তু। গালভরা ভালোবাসার কথা বলে এক এক করে যে বিয়েগুলো সে করেছে তার শেষ হয়েছে চরম প্রতারণার মধ্যে দিয়ে। নাম তার কখনো রুমা, কখনো রহিমা। এক এক করে ১৬ বার বিয়ের পিঁড়িতে বসেছে, ১৬টি সংসার হয়েছে। কিন্তু প্রথম বিয়ের পর পরবর্তী বিয়ের সময় কোনোটাতেই সে নিজেকে বিবাহিত বলে পরিচয় দেয়নি। পরবর্তী ১৫ বিয়ের প্রতিটি কাবিননামাতেও লেখা হয়েছে কুমারী। আরো মজার ব্যাপার হচ্ছে যে প্রথমবার বিধবা হবার পর সে এই যে ১৫ বার স্বামী পরিবর্তন করলো, অভিযোগ আছে আগের কোনো স্বামীকে তালাক না দিয়েই বা কারো কাছ থেকে তালাক না নিয়েই সে এই কাজগুলো করেছে। চলুন বিস্তারিত জেনে আসি পারভেজ খানের কাছ থেকে। রাহিমা, রুমা, কাজল আর রুমানা এই নামগুলো আলাদা আলাদা কারণ নয়, একজনেরই। আরো অনেক নাম রয়েছে তার, তবে পারিবারিকভাবে আসল নাম রাহিমা। এই রাহিমাকে নিয়ে আজকের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে আপনারা শুরুতেই কিছুটা জেনেছেন রাহিমা নিজেকে এক মন্ত্রীর ছোট বোন বলে পরিচয় দিত। তবে কোন মন্ত্রী তার ভাই তা সে কখনোই বলেনি। সে না বললেও ক্রাইম ওয়াচ টিম খুঁজে বের করেছে রাহিমার মন্ত্রী ভাইয়ের বাড়ি। চলুন প্রতিবেদনের শুরুতেই ঘুরে আসি মন্ত্রীর সেই বাড়ি থেকে। ক্রাইম ওয়াচ টিমের সঙ্গে ছিলেন রাহিমার দুই স্বামী। যে ঘরটি দেখছেন এটি রাহিমার বাড়ি, পৈতৃক ভিটা। বাবা মারা গেছেন বেশ কবছর আগে। মায়ের জীবিকা শাড়ি কাপড় ফেরি করে বেচা। এক ভাই হত্যা মামলার ফেরারি আসামি, আরেক ভাই রিকশা চালক। তবে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। ক্রাইম ওয়াচ টিম কথা বলে তার আত্মীয় স্বজনদের সাথে। ও তো অনেক জায়গায় পরিচয় দেয় যে ওর ভাই একটা মন্ত্রী। তার ভাই কোনো মন্ত্রী আছে কি না? কাজ করতে ওই যে ভাই রিকশা চালাবার মন্ত্রী হইব থেকে। ওই যে মোহাম্মদ আলী ভাই নিজে একটা রিকশা করে মহল্লার মানুষ সাহায্য করে রিকশা টিকশা করে দিচ্ছে। বাড়ি বাপ দাদার বাড়ি যাই থাকে না তো। রফিকের প্রথম স্ত্রী আর কি রুমা। রাহিমা তার ফাঁদে আটকানোর জন্য প্রতারণার নানান কৌশল ব্যবহার করত। এমন দুটি কৌশলের কথা জানা গেল তার দুই স্বামীর কাছ থেকে। আমাদের সাথে পরিচয় দেওয়া হয়েছিল সিনেমা হলে, ঠিক আছে। ওই সেখানে আর কি টিকিটের খুব ভিড় ছিল, তো ওই সেখানে লাইনে দাঁড়ানো অবস্থায় সে আর কি লাইনে আগে ছিল। তোর মাধ্যমে আর কি আমি 2টা টিকিট নিলাম, ঠিক আছে। ঠিক সেভাবেই তার সাথে পরিচয় হওয়াতে আমি তাকে থ্যাংক ইউ জানালাম, মানে ধন্যবাদ, ঠিক আছে। এক পর্যায়ে আমি ওরে বলছি যে ঠিক আছে দোকানে এসেন, আমাদের ইসলামপুরে দোকান আছে, ঠিক আছে। সেখানে আসা যাওয়া করতাম। ওখান থেকে সে মালামাল কিনতো। হ্যাঁ, মালামাল কিনতো। মানে কিনতো কি, মানে আমি খুব লাইক আর কি তখন। তা আমি এটা সেটা কি দিতাম, সে আর কি নিত না। ওই টাকাটা হ্যান্ডব্যাগের থেকে যা বলতাম ডবল টাকা দিয়ে খুব টাকা। আপনাকে সে ব্যবসার জন্য টাকাও দিয়েছে? না, টাকা তো দিয়েছে, এটা একটাই দিছে আর কি আমাকে। তো আমার কাছ থেকে আরো টাকা নিয়েও গেছে, ঠিক আছে। দিয়েছিল আপনাকে? তুমি মনে করেন আমাকে 15,000 টাকা দিছিল। এরপর দেখা গেল আমার থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে, ঠিক আছে, এরকম। তারপর একবার তো আমার থেকে প্রায় টাকা নিয়ে গেছে। তবেই মনে করেন সে আমার থেকে প্রচুর টাকা নিয়ে গেছে হিসাব ছাড়া। তার সাথে আমার সাথে খুব মেলামেলা হয়েছে যে এক পর্যায়ে আমি তাকে ঠিক আছে আসো কোর্ট ম্যানেজ করে ফেলি, সে রাজি হয়েছে। এইভাবে আমরা একটা কোর্ট ম্যানেজ হওয়ার পর আমরা মিলামেশা করে একসাথেই ছিলাম। এই মেয়েটাই আর কি আমার প্রায় একটা দোকান বেঁচে আছে।
একদিন আমি আমার বোনের জন্য একটা শাড়ি কিনতে গেলাম। যাওয়ার পর একটা শাড়িও আমি পছন্দ করলাম। করার পর আমার পাশে যে রোমানা ছিল, তো রোমানা বলতেছে যে ভাইয়া ওই শাড়িটা নেন, আপনি কোন শাড়িটা নেব? ওই শাড়িটা নেন। ঠিক আছে, ওর পছন্দের মতো একটা শাড়ি নিলাম। তার সাথে পরিচয় হইল। পরিচয় হওয়ার তার মোবাইল নাম্বার সে দিল। ইন দ্য মিন টাইম সে বলতেছে তার ভাই নাকি মন্ত্রী। এক পর্যায়ে দেখা গেছে যে সে আমার মোবাইলে 500, 1000 এরকম টাকা ভরে দিত। এরকম করতে করতে আমি কোনো কিছু গিফট দিলে উনি নিতেন না। একদিন হঠাৎ ভাইগা গিয়ে আমরা বিয়ে করলাম। এটা আর কি আপনার কোর্ট ম্যারেজ বলে, সেটাই করলাম। তো করার পর দেখা গেল যে আমার যে ব্যবসা ছিল, আমি ইম্পোর্টার ছিলাম একজন, কলকাতা থেকে মাল ইম্পোর্ট করতাম। তো বিয়ে করার পর চিন্তা করলাম যে মেয়েটাকে নিয়ে হয়তো আমি থাকবো। এক পর্যায়ে দেখা গেছে না, মেয়েটা আমি যখন বাসায় থাকি না তখন থেকে বেরিয়ে যায়। তো একদিন লুকে আমি দেখলাম যে দেখি কে আসে আর কার সাথে যায়। দেখি যে ইয়ং টাইপের ছেলে আছে। আসার পরে তার সাথে সে পরপর আমি 2 দিন অবজার্ভ করলাম এই ঘটনাটা কি। একদিন বাইরে জিজ্ঞেস করলাম যে তুমি আমি যাওয়ার পরে ঘরের থেকে যে তুমি যে এগুলা করো কি করি আমি এই যে পরপুরুষের সাথে তুমি যাও, এখানে যাও, ওখানে, আমারও তো মান সম্মান আছে। তো যাই মানে যে যেভাবে উগ্র চলাফেরা, উগ্র চলাফেরাটা নিয়ে আমি খুব সমস্যায় পড়লাম। আমার তো ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির একটা মান সম্মান আছে, ইজ্জতও আছে। এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে আর আমার ঘর করা সম্ভব না। আপনার সঙ্গে যখন তার বিয়ে হয় তখন কি সে আপনাকে বলেছিল আগেও তার অন্য কোথাও বিয়ে হয়েছে? না, এই আমাকে বলেনি, কখনো বলেনি। সে যে চুতুরিপানা যে করতো, মানে অসম্ভব চুতুরিপানা করতো। আপনাকে বলেছে আপনি তার প্রথম স্বামী? জি। তার ভাইকে দেখতে চাননি আপনি? চেয়েছি, সে তাকে বললে সে একটার পর একটা বাহানা দিয়ে মানে কথায় আবার করে চলে। আপনার কি পরিমাণ টাকা সে নিয়েছে? মিনিমাম 15-20 লক্ষ টাকা আমার শেষ হয়েছে। আমার ব্যবসা বাণিজ্য যা ছিল এগুলো তো শেষ হয়েছে ওর জন্যই। এখন মানে যে রাস্তার ফকিরের মতো